জিলেপি খেয়েছিস তো? জিলেপি দূরে দাঁড়া, দূরে। তুই জিলেপি খেয়েছিস তো? তা তোর এটা হবে না, এটা আমার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইল। এই যে আমার সোনা, আমি আর সোনা উঠেছি 10টায়। কালকে ঘুমিয়েছি 3:30 সময় তোমার দাদাভাই এসছে। বললাম না ইমার্জেন্সি ভাড়া পড়েছিল, তোমরা আগের ব্লগ আমার অবশ্য ব্লগ এইমাত্রই পোস্ট করলাম। পোস্ট করেই আবার ভিডিও স্টার্ট করলাম। তো তোমরা যারা দেখো তারা দেখে নিও যে কালকে আমি মানে কোথায় গেছিলো না গেছিলো, তো তার জন্য তোমাদের আগের ব্লগটা দেখতে হবে। হ্যাঁ, চুপ করে আমি একটু বলে নিই, কথা বলে নিই, একটু কথা বলে নিই। হ্যাঁ, তারপর এসছে 3টের সময়, এসে তো 3টের সময় আমি কথা শিখেছি। তখন মানে ফোনটা অন করলে, ক্যামেরাটা অন করলে আবার চলে এসছে। দেখো, হ্যাঁ কটকটি, জানি না কি দেখে কটকটি বলছে। ও কার্টুনে সে দেখাচ্ছে ভূত, ওটা দেখে কটকটি বলছে। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, তো 3টের সময় এসে তো আর ঘুমায়নি, এসে খেলো ঠেলো তারপরে শুয়ে যায়। আর কি ঘুম আসে তখন, বায়ু জড়ে গেছে। তারপর তো যাই হোক ঘুমালো। তো ও 10টার সময় উঠেছে, আমরা 3জনই আর কি 10টার সময় উঠেছি। বউ 3:30টার সময় ঘুমিয়ে আর কত আগে উঠবো বলো। এই উঠলাম, এখনও কিচ্ছু করিনি। আমার নাইটি ফাইটি দেখো, চারিদিকের অবস্থা, বিছানা ফিছানা। তো এখন সব বাসি কাজ সারবো। একটু প্রথমে দোকানে যাব, ব্রাশ করতে করতে আমি আপনার দোকানে যাব, দোকান থেকে এসে সমস্ত কাজ সারবো, তারপর সকালের ব্রেকফাস্টটা করবো। তো চলো তোমরা ভিডিওটা আজকে এখান থেকে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তারপরে যে পুকুরের ধার দিয়ে আমি শোনা যাচ্ছিলাম দোকানে, আর আকাশে দেখো কত মেঘ, আর পুকুরটা কত পরিষ্কার। আগে এত পরিষ্কার ছিল না, কারণ পুকুরটা পাড়ার সব ছেলেরা মিলে পরিষ্কার করেছে। আর আমাদের বাড়ির সামনে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, পুকুরে যে ময়লা ফেলবে তার 500 টাকা জরিমানা। তো এই জন্য পুকুরে আর এখন কেউ ময়লা ফেলা ফেলে নেই। পুকুরটা কত সুন্দর লাগছে বলো দেখতে, পরিষ্কার থাকলে তো আমাদেরই ভালো। আর দোকানে গিয়ে সেই বায়না জানো না, দোকানে গিয়ে সেই ললিপপ নেবো, এটা নেবো, ওটা নেবো। আমি বাড়ি চলে এসেছি ভিজে পুরো ভিজে গেছে। মেয়েকে কোনো রকম আমার অন্যটা দিয়ে পেঁচিয়ে বাড়িতে এসে এবার ওকে আগে খাইয়ে নেবো, তারপর আমি সমস্ত কাজে হাত দেবো। কারণ ওকে না খাওয়ানো অব্দি আমার মনটা স্থির থাকে না। কত খাবার বেশিক্ষণ ওকে ঘাম থেকে ওঠার পর খালি পেটে রাখানোটাও উচিত না। ব্রাশ হয়ে গেছে, ওকে খাইয়ে তারপর আমি সমস্ত বাসি আমার সব কিছু কাজ সারবো। তারপর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ও এই যে লজেন এনেছে সেটা দেখাচ্ছে, দেখাও লজেন এনেছে সেটা তোমাদের দেখাচ্ছে। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তারপরে এই যে আমি টিফিন করতে চলে আসলাম। টিফিন কিছু না, শর্টকাট পদ্ধতিতে, এটা হচ্ছে বাঙালির প্যানকেক, ঠিক আছে, যেটা মানুষের হাত দিয়ে করে গোলা রুটি, আমি ওটা হাতা দিয়ে করেছি। জাস্ট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা ছাড়া শোনার জন্য প্রথমে একটা করে নেবো, তারপরে লঙ্কা দিয়ে আমারটা করব। আর নুন ব্যাস, আর একটু জল দিয়ে ময়দাটাকে গুলিয়ে নিয়েছি। এটার মধ্যে অবশ্য একটু ডিম দিলে একটু টেস্টি হয়, কিন্তু আমার ডিম ছিলও না ঘরে, দিতেও মনে নেই যে নিয়ে এসে দেবো, সেটাও মনে ছিল না। তো যাই হোক, এই যে এরকম করে এক হাতা দিয়ে দিলাম। আর ননস্টিকে দিলে কি হয়, লাগেও না, তাড়াতাড়ি হয়েও যায়। একদম সিমে দিয়ে দেবো, সিমে দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর এসে, আর ও বলছে তখন খাবার না খেয়ে, মা আমাকে ক্যাডবেরিটা খুলে দাও, খাবার না খাই ক্যাডবেরিটা, সরি ললিপপটা খুলে দাও। আমি দেবো না, ওটার জন্যই কান্না করছিলো। তারপরে এই যে খাওয়া একদম ব্রেকফাস্ট করে কমপ্লিট করে কার্টুন চালিয়ে দিয়েছি, নিচে যেটা কার্টুন দেখছে, আর আমি এই যে বিছানা মানে খাটটাকে পরিষ্কার করবো। তোমরা কি কিছু ডিফারেন্ট বুঝতে পারছো নাকি আমার ঘরের, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে আমি মানে যে বিছানাটা গুছাচ্ছি সেটা কোনো কিছু মানে চেঞ্জ হয়েছে কি না, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই যে বিছানাটা এবার আমি ছিঁড়ে নেবো, আর আমার ঘরটাও ঝরতে হবে, সামনে পুজো। আর এই দেখো পিছনে খাটের এই সাইডটা দিয়ে আমার মেয়ে সব ওর কাঁথা ঠাথা বালিশ টালিশ সব এরকম ফেলে রাখবে, জানো না, মানে কিছু খুঁজে পাই না আমি দরকারের সময়। তারপরে যখন এই যখন বিছানা তুলতে গেছে আমি দেখেছি, নিচে ঝুঁকে দেখি সব কিছু কাঁথা ফাতা ফেলে রেখেছে, আর ওখান দিয়ে ফেলে। আমার পুকুরের পাড়ে ঘর, তো আমার একটাই ভয় যে বর্ষার দিন কোনো পোকামাকড় যেন না ঢোকে। মানে স্বাভাবিক বলো, ওই কাঁথাগুলোর মধ্যে ওকে ঘুম পাড়াই যেন পোকামাকড় না করে। আর এত দুষ্টু হয়েছে এখন, আমার কথা চিল্লাতে হয়। মানে ওর সাথে যদি আমি ভালো করে কথা বলি না, ও ভাবে কি মা মনে হয় বকবে না, আমি যত দুষ্টুমি করি মা মনে হয় কিছু বলবে না। এই জন্য ওকে আমি মানে সবসময় রাগে মুখে রাখি, তাহলে কী হয় আমার কথাটা শোনে আর বোঝে। সব কিছু কাজ বাজ কমপ্লিট করে তোমাদের সামনে চলে আসলাম। এক গামলা জামাকাপড় কেটেছি। আর কালকের তরকারি আছে, ওটা দিয়ে আমার হয়ে যাবে। সোনার জন্য একটু ডাল করবো ব্যাস। আর ওই মাছ বাসিটাকে দেবো না, ঠিক আছে, আগে ভাজি করে দেবো।
ভাজিভুজি করে দেবো। ভাতটা বসে গেছে, দেখো এত স্পিডে কাজ করেছি, হাঁপিয়ে গেছি। কিন্তু স্পিডে কাজ করা ভালো, শরীরে একটা ভালো এক্সারসাইজ হয়ে যায়। আমার তো আর এক্সারসাইজ করার সময় পাই না আমি, তো একটা এক্সারসাইজ হয়ে যায়। যাই হোক, ঘর ফর সব মোছা হয়ে গেছে, এই দেখো ক্লিন, বিছানা ঝাড়াটা হয়ে গেছে দেখেছো। কিন্তু এইখানে কিছু জামা কাপড় আছে, আর এই যে এইখানে অনেক, এগুলো সব ধোয়া জামা কাপড় আর কি, এগুলো আমি এখন না। আর এখানে আমার সাদার জিনিসটা, আমি কিছুদিন আগে একটা স্বাদের একটা নিমন্ত্রণ ছিল, ওইখানে আমি গেছিলাম। তো ওইখানে জাস্ট উলট পালট রয়েছে, আমাদের ঠিক করার সময় পাইনি। তো আজকে সব ঠিকঠাক করে তুমি অবশ্যই দেখতে পারবে। এই যে সব এখানে এই বাক্সগুলো রয়েছে, এগুলো সব আমি গুছাবো। আর এখন গিয়ে সোনাকে স্নান করাবো, আমি স্নান করে আসবো। ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, ভাত হতে থাকো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এই যে আমার স্নান কমপ্লিট করে চলে এসেছি। আমি খাবো আর সোনাকে খাওয়াবো। সোনার জন্য আর ভাজি টাজি কিছু করিনি, সোনার জন্য ভেজিটেবল একটা মিক্স ভেজিটেবলের সবজি দিয়ে ডাল করেছি আর ভাত। আর আমার জন্য ভুলভাবে তরকারি ওটা। তো এই যে এই ডালটা করেছি দেখো, এই যে এক প্রেশারে সিটি দিয়ে। এটার মধ্যে আছে হচ্ছে কি, দাঁড়াও দেখাচ্ছি। এটার মধ্যে হচ্ছে কি গাজর আছে, পেঁপে আছে, বরবটি আছে, মানে আমার ঘরে যা সবজি ছিল ওগুলো আমি দিয়েছি। আর আছে হচ্ছে চিচিঙ্গা, আর একটা মানে হাফ পেঁয়াজ একটুখানি ঝিরিঝিরি করে কেটে দিয়েছি, ব্যাস এইটুখানি জিনিসই আছে। তোমরা অবশ্যই ছোটো বেবি থাকলে ট্রাই করে দেখতে পারো, খুব টেস্টি অ্যান্ড হেলদি একটা খাবার হয়। একদম সামান্য তেল দিয়ে, একটু গোলমরিচও দেয়, কিন্তু আমি গোলমরিচ দিইনি, একদম সিম্পল প্লেন করেছি। এই ডালটা কিন্তু অবশ্যই যারা ডায়েট করো তারাও একদম অলিভ অয়েল দিয়ে করে খেতে পারো। ভেজিটেবিলটা খুব টেস্টিও হয়, হেলদিও হয় শরীরের জন্য। আর আমার জন্য এই যে ভাত এই যে দেখো, এই যে এখানে ভাত, আর এই যে এখানে তরকারি ভুলো মাছের, ব্যাস এটার মধ্যে আমি খেয়ে নেবো। তো চলো আমি সোনাকে খাওয়াতে তো সময় না, খাইয়ে আমি নিজে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে। আর এই যে সোনা কার্টুন দেখছে, এই যে হাই করো, দেখো তোমার তো ক্যামেরার সামনে আসলে হাই করো। ভাবে কি ক্যামেরার সামনে আসলে হয়তো ওকে দেখা যাবে, দূরে দাঁড়ালে যে দেখা যাবে সেটাও বোঝে না এখনো, ঠিক আছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপরে এই যে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, সোনাকে ঘুম পাড়িয়ে নিয়েছে। ওকে ঘুম না পাড়ানো অবধি না, মানে শান্তি মতো রিল্যাক্সের ভিডিও বা অন্য কিছু করবো সে সময়টুকু পাই না। তারপরে এই দেখো বাইরে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছিলো। যে ঘুম থেকে ওঠার পর ওকে টিফিন করানোর পর তারপর ও শুয়ে টিভি দেখছে, আমি বসেছিলাম আমার পায়ের উপরে। আর জানো তো, টিভি দেখবো, ফোন ঘাটবো, যাই করবো, আমার গায়ের উপরে এসে বসবে। আমার ঘাড়ের, ধরো আমি টিভি দেখছি, আমার পিঠে ঘাড় দিয়ে উপরে উঠবে, এই করবে সেই করবে, এরকম করবে সবসময়, মানে চিপকে থাকবে আর কি। যে কার্টুন দেখছে বসে বসে সারাদিন। আরেকটা জানি কি একটা বলছিল আমাকে, হ্যাঁ সেটাই আমি শুনছিলাম। আবার বড় হয়তো কোনো কথা বলছিল। তুই জিলেপি খেয়েছিস তো? জিলেপি দূরে তুই জিলেপি খেয়েছিস তো? তা তোর এটা হবে না, এটা আমার, ওনলি আমার। জিলেপি আমাকে দিয়েছিস নাকি? তোকে দেবো যে, এটা শুধু আমি খাবো, তোর হবে না। ঝাল, এটা তুই খেতে পারবি না। যতই কান্না করো তোমাকে আমি দিচ্ছি না। বাবাই আর আমি খাবো, তোকে দেবো না, ঠিক আছে? তুমি কান্না করো না, তোমাকে আমি দিচ্ছি না। বল সরি, বল আগে সরি বল, বলবি না? তাহলে দেবও না, আগে সরি বল। তুমি কি করবি? তুই এখন রাগ করবি? তা কর, তোর আগে আমার যায় আসে না কোনো কিছু। তুই সরে যা, সরে যা। হ্যাঁ সরে যা, এটা আমার, সর। তাহলে আমাকে একটা চুম্পু দিবি? চুম্পু দিবি? দে আমার একটা চুম্পু দে। একটা
কুরকুরের জন্য এত কান্নাকাটি। এই কিছুক্ষণ পর ভাত নিয়ে বসবো, তখন আমার কান্না বেরিয়ে যায় ওকে খাওয়াতে গিয়ে। দেখো রাগ করে ফেলে দিলে যে। ঠিক আছে, আমিই খাবো, একা যাও। ভালো ভালো। তোমরা দেখলে লাস্ট আমার চোখটা এমন লাগে, কারণ আমার প্রচণ্ড ঘুম পেয়েছে গো। আমার দেখো কেন তাহলে মানে এত রাত হয় ঘুমাতে, তা আজকে সেই কথাটা বলছি। তো দেখলে তো আমার সোনার সাথে কুরকুরে নিয়ে একটু মজা করলাম। তো সোনাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সোনা ঘুমিয়েছে 10 মিনিট বা 15 মিনিট মতন হবে। এখন বাজে হচ্ছে কি 12:14। তোমার দাদাভাই 11:10-15 নাগাদ ঢুকেছে, ঠিক আছে? 12:14 গাড়ি ধুতে গেছে, কারণ ও সকাল সকাল বেরোয়, তো গাড়িটা ধুয়ে রাখলো, সকাল আগে বেরোতে পারে, তারপর ধোয়ার চাপটা থাকে না। আমার কি খিদে পেয়েছে, আমি ভেবেছি ওর সাথে একবার সারাদিন পর আসে, তো ভাবছি একটু ওর সাথে খেলে ওরও একটু ভালো লাগবে, আমারও একটু ভালো লাগে। আমিও দুপুরে একা একা খাই। দেখো কত বেলা, পুকুর পাড়ে গিয়ে সেই গাড়ি ধুয়ে যাচ্ছে নাকি কারোর সাথে গল্প করছে, জানি না কখন গেছে। আসবে, ফ্রেশ হবে, স্নান করবে, তারপরে খাবো, তারপরে ঘুমাবো। আমি একবার ওকে একটা ফোন করবো, যে যদি আসবে, না খেয়ে নেবো। খুব খিদে পেয়েছে আমার। আর এই যে সোনা ঘুমিয়ে পড়েছে, দেখো। আমিও তাহলে খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? আর আজকে রান্না করেছি হচ্ছে, তখন দেখলে পটল ভাজলাম আর কি। তো ওটা দিয়ে আমি তেল পটল করেছি আর ভাত। আর দুপুরবেলা যে ডালটা ছিল, মানে শোনার জন্য করেছিলাম, ওই ডালটা একটু বেঁচে আছে। তো দাদাভাই খুব ডাল পছন্দ করে, ওকে দিয়ে দেবো, ব্যস্ত হয়ে যাবে। আর কিছু নেই। তো এই দিয়ে আমি এখন রাতে ডিনারটা করবো। তো চলো আমি ডিনারটা করে তোমার সামনে আসছি। তো ডিনার করা কমপ্লিট। ভেবেছিলাম যে ওর সাথেই খাবো, তোমাদের বললাম আগে। তো তার সাথে আমি ভাত বেড়ে মাখছি আর ভাবছি যদি আসে এখনই খেতে দেবো, এরকমটা। ভাতটা মেখেছি, মুখেও দিতে পারিনি, তখনই দেখি ঢুকেছে। খাও খাও খাও, অনেক রাত হয়ে গেছে, এখনও প্রায় কটা বাজে, 1:06 বাজে। এই কারণগুলোতে আমার এত রাত হয়, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, ওকে? আর যারা আমাকে ফেসবুক আর ইনস্টা থেকে দেখছো, তারা আমাকে একটু ফলো করে নিও। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব শিগগিরই। বাই।